আপনার খবরের সঙ্গী বরাক বার্তা আপডেট। সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। বরাক বার্তা আপডেটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এখনকার বিশেষ খবরগুলি হল: জুবিন গার্গের স্থায়ী সমাধি নির্মাণের দায়িত্ব লোক নির্মাণ দপ্তরকে অর্পণ। শিল্পীর মৃত্যুর বিচার প্রক্রিয়া ফাস্ট ট্র্যাক আদালতে চলবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা। শিল্পী জুবিন গার্গের মৃত্যুর পর রাজ্য সরকার তাঁর স্থায়ী সমাধি নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই সমাধি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে লোক নির্মাণ দপ্তরকে। দিশপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানান। মুখ্যমন্ত্রী বলেন, একটি বিশেষ কমিটি এই সমাধি প্রকল্প অনুমোদন করবে, যেখানে শিল্পীর স্ত্রী গরিমা গার্গ সহ মোট 11 জন সদস্য রয়েছেন। তিনি আরও ঘোষণা করেন, জুবিন গার্গের মৃত্যুর মামলার বিচার প্রক্রিয়া ফাস্ট ট্র্যাক আদালতে চলবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আগামী নভেম্বর মাসেই চার্জশিট দাখিল করা হবে। তিনি জানান, মামলার জন্য একটি বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করা হবে, যার নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। বাক্সা জেলা কারাগারে পাঠানো অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মাসহ 5 জনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নিরাপত্তার স্বার্থেই তাদের বাক্সা জেলে পাঠানো হয়েছে এবং সেখানে কোনো বিশেষ সুবিধা তাদের দেওয়া হয়নি। আজকের মন্ত্রিসভার বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাসে নামরূপ সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুমোদন করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা 50% পর্যন্ত বৃদ্ধিরও অনুমোদন দেওয়া হয়েছে। জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তে আগামী 21 অক্টোবর সিঙ্গাপুর পুলিশ ও অসম পুলিশের বিশেষ তদন্ত দল সেট এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেট প্রধান মুনা প্রসাদ গুপ্তার নেতৃত্বে এই বৈঠক হবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানিয়েছেন। তিনি এটিকে ন্যায়ের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। সেট প্রধান মুনা প্রসাদ গুপ্তা সাংবাদিকদের জানান, সিঙ্গাপুর প্রশাসন ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং 21 অক্টোবরের বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থল তদন্তের জন্য তাঁর সঙ্গে অসম পুলিশের আরও একজন অফিসার সিঙ্গাপুরে গিয়ে তদন্ত করবেন। প্রবাসী অসমিয়াদের জবানবন্দি ও বাক্সা জেলার পরিস্থিতি। সিঙ্গাপুরে শিল্পীর মৃত্যুর সময় উপস্থিত 3 জন প্রবাসী অসমিয়ার গতকাল সেটের সামনে জবানবন্দি গ্রহণ করা হয়। আজ তাঁদের কামরূপ মহানগর জেলার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি রেকর্ড করা হবে। এখন পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থানরত মোট 11 জন প্রবাসী অসমিয়া সেটের সামনে হাজির হয়ে তাঁদের বক্তব্য দিয়েছেন। এদিকে বাক্সা জেলা কারাগারে আজ অতিরিক্ত মুখ্য সচিব, গৃহ বিভাগ অজয় তিওয়ারি এবং বটেরের উপপুলিশ মহাপরিদর্শক বিবেক রাজ সিংয়ের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইনশৃঙ্খলা শাখার আইজিপি অখিলেশ সিংও উপস্থিত ছিলেন। বৈঠকের পর বিবেক রাজ সিং সাংবাদিকদের জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, সরকারি সম্পত্তি ভাঙচুরকারীদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেয়ার সন্ধ্যা আইন কারফিউ অব্যাহত রয়েছে এবং জেল এলাকায় চারপাশে পুলিশ, আধা সামরিক বাহিনী ও র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাফ মোতায়েন করা হয়েছে। জেল থেকে 500 মিটারের মধ্যে সাধারণ মানুষের আসা যাওয়া নিষিদ্ধ, তবে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় কারণ দর্শালে আসা যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আসাম বিধানসভার উন্নয়ন বিভাগের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা আজ শ্রীভূমি জেলা সফর করেন। কমিটির চেয়ারম্যান গোবিন্দচন্দ্র বসুমাতারির নেতৃত্বে বিধায়ক অজয় কুমার রাই, দিগন্ত বর্মন, দীপায়ন চক্রবর্তী, মিসবাহুল ইসলাম লস্কর, সুজাম উদ্দিন লস্কর, শিবু মিশ্র ও নিজানুর রহমানকে নিয়ে গঠিত এই স্ট্যান্ডিং কমিটি শ্রীভূমি জেলা সফর করে বিভিন্ন বিভাগের কাজকর্মের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন। এতে ওই দিন কমিটির সদস্যরা সাদারাশি ও লঙ্গাইঘাট বাজার ঘাট জিপিতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ 15th ফাইন্যান্স কমিশন ও এনজিএনরেগার প্রকল্পের কাজকর্মের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি ওই দিনই কমিটির সদস্যরা লক্ষ্মীবাজার রোডের আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের আরডিএসএস, এইচটি, এইচভিডিএস বা হাই টেনশন লাইন ডিস্ট্রিবিউশন সিস্টেম ও শ্রীভূমি জেলা কারাগারে পৌরসভার জল সরবরাহের খোঁজ নেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে চেয়ারম্যান সহ কমিটির সদস্যরা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ,
জল সম্পদ বিভাগ, পৌরসভা, আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড, বন ও পরিবেশ, টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগের কাজকর্মের খোঁজ নিয়ে প্রকল্পগুলির প্রকৃত বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ দেন। পাশাপাশি জনগণের জন্য কাজ করতে এবং কষ্ট লাগবে সদা সচেষ্ট থাকতেও পরামর্শ দেন। এদিনের সভায় কমিটির চেয়ারম্যান গোবিন্দচন্দ্র বসুমাতারি, বিধায়কগণ দিগন্ত বর্মন, সুজাম উদ্দিন লস্কর ও নিজানুর রহমান অংশগ্রহণ করেন। এতে কমিটির সাথে আসা অতিরিক্ত সচিব রাজীব ভট্টাচার্যী, উপ সচিব পরাগ কুমার মেধি এবং শ্রীভূমির জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিডুং, জেলা পরিষদের সিইও মুন গগৈ ও সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকরা অংশগ্রহণ করেন। ঝুমই প্রতিযোগিতার শিল্পী ও প্রশিক্ষকদের সম্মাননা প্রদান। আজ খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঝুমই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিল্পী, প্রশিক্ষক এবং বিশেষজ্ঞ কমিটির সদস্যদের প্রশংসাপত্র ও সম্মানী প্রদান করেন। এই শিল্পীরা গত 24 ফেব্রুয়ারি অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত ঝুমই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। আজকের অনুষ্ঠানে 24টি জেলার বিশেষজ্ঞ কমিটির সদস্যদের প্রত্যেকে 50,000 টাকা করে এবং প্রশিক্ষক ও শিল্পীদের প্রত্যেকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। বরাক উপত্যকার 3টি জেলার শিল্পীদের আগামী পর্যায়ে সম্মানিত করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী জানুয়ারি মাসে চাবাগান এলাকায় 100টি নতুন হাইস্কুল স্থাপন করা হবে। তিনি আরও জানান, রাজ্য সরকার চিকিৎসা মহাবিদ্যালয়ে চা জনগোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়ের জন্য 30টি আসন সংরক্ষণ করেছে। এছাড়াও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষাতেও চাবাগান সম্প্রদায়ের জন্য 3% আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রাহন যোজনার অধীনে রাজ্যের 30টি জেলার চাবাগান ও সংলগ্ন অঞ্চলে স্বাস্থ্যসেবা জোরদার করতে 80টি সঞ্জীবনী বাহন উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী বিমল বরার সহ একাধিক সাংসদ ও বিধায়ক। শ্রীভূমির ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওম্যান বা ডিএইচডব্লিউ এর উদ্যোগে বুধবার রামকৃষ্ণনগর সম জেলার কালাছড়া চা বাগানে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে সম জেলার এসপি অংশুল শর্মা, সহযোগী সার্কেল অফিসার জনাথন ভাইপেই, জেলা সমাজ কল্যাণ আধিকারিক আহিদুল ইসলাম, সিডিপিও গোকুল শর্মা, চাইল্ড লাইনের কর্মকর্তা ইয়াসমিন সুলতানা চৌধুরী, ওয়ান স্টপ সেন্টারের নবনীতা দেবনাথ এবং ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিক অনুপ পুরকায়স্থ সহ সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে মেয়েদের ক্ষমতায়ন এবং শিক্ষা, সুরক্ষা এবং সমতার অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে সামাজিক প্রতিবন্ধকতা সত্ত্বেও যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এবং সমাজকর্ম ও শিক্ষাক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করেছেন, তাঁদের উল্লেখযোগ্য অবদানের জন্য সংবর্ধনা এবং সম্মানিত করা হয়। এতে সমাজ কল্যাণ বিভাগের গীতা কুর্মী, সবিতা গৌর ও সবিতা ভর এবং শিক্ষা বিভাগের সাইমা বেগম ও পিঙ্কি কুর্মীকে সংবর্ধিত করা হয়। এই অনুষ্ঠান এমন একটি সমাজ গঠনের প্রতি সম্মিলিত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার জন্য একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে প্রতিটি মেয়ে স্বপ্ন দেখতে, অর্জন করতে এবং মর্যাদার সাথে নেতৃত্ব দিতে পারে। বরাক বার্তা আপডেট দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।